বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু রোস্ট করবো ঘরোয়া পদ্ধতিতে। আহামরি কোনো মশলা টশলা কিছুই দেবো না, রসুন মশলাও না, কিছুই না। জাস্ট আমি মুরগিগুলোকে লবণ দিয়ে দেবো না। মুরগিগুলো যদি আদা রসুন দেওয়া হয়, আদা রসুন দিলে না ফুটে ফুটে চোখে মুখে আসে। তো আমি শুধু আদা রসুন ছাড়াই লবণ দিয়ে, তো ভাজার পরে আমি পেঁয়াজটা বেরেস্তা করলাম। বেরেস্তাটা ইম্পর্টেন্ট, রোস্টে বেরেস্তাটা দিলে খুব ভালো লাগে। তো এখানে আমি আদা রসুন কাঁচামরিচ তারপরে হলো টমেটো পেঁয়াজ সব কিছু আমি ব্লেন্ড করছি, ব্লেন্ড করে এটাকে ভাজতেছি। তো এখানে লবণ দিলাম, যত কষানো হবে অত মজা। বাট এইখানে আমি একদম যত রকম মানে গরম মশলা ছিল সবগুলোর আমি গুঁড়া করে দিই। আস্ত দিলে ভালো লাগে না, কামড় নিচে দেওয়া পাঁচশো টাস্ত ভালো লাগে না। এবার আমি সব সময় এগুলো মানে সব মশলারে গুঁড়া করে ব্লেন্ড করে রাখে দিই, আমি করে দিই। তারপরে দিলাম টক দই, দিয়ে মুরগিগুলো দিয়ে দিই। আজকে বাসায় বাদামও ছিল না, তারপর আমি রোস্টের মশলা ইউজ করি নাই। তারপরে মানে এত মজা ছিল রোস্টটা, মানে আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আসলে হালালি ইনকাম খাওয়া মজাই আলাদা। তো আমি চিনি ফার্স্টে চিনি দিতে ভুলে গেছিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হবে। বাট আমি আগে বেরিস্তাটা দিয়ে দিয়েছিলাম, বেরিস্তা দেওয়ার পরে মনে হচ্ছে চিনি দিতে, দুধ দিতে। তো দুধটা আমি আপনাদের কাছে